নিষেধ করা। আপনার 4 নম্বর সুন্নত তরিকা হলো আপনার কোনো জিনিসকে বা কাউকে গালিগালাজ না দেওয়া। আপনার 5 নম্বর সুন্নত তরিকা হলো যদি কোনো ব্যক্তি অবাধ্যগ্রস্ত হয়ে যায় বা কাউ বিপদে পড়ে যায়, ওই জায়গার মধ্যে তাদেরকে সাহায্য করা, তাদেরকে আপনার সহযোগিতা করা। যেরকম আমরা একটা উদাহরণ দেই, এই রাস্তার মধ্যে একটা গাড়ি হঠাৎ পড়ে গেছে, অথবা একটা মানুষ আহত হয়ে গেছে, অথবা একটা মানুষ আপনার পড়ে গেছে, আপনি কি করলেন? আপনি আসে ওই লোককে উঠে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে 10 বছর যদি আপনার মসজিদের মধ্যে ইতিকাফ করেন, ওই দেওয়া আল্লাহ তাআলা সব দিয়ে দেবেন। হাদিস শরীফে আছে, যারা যদি কোনো ব্যক্তি নিয়ত করলো আমি ওই ব্যক্তিকে উঠাই দিব, যদি আপনি এখান থেকে নিয়ত করছেন ওই মুরব্বী লাঠটা পড়ে গেছে, অথবা ওই মুরব্বী হঠাৎ পড়ে গেছে, আপনি এখানে নিয়ত করেছেন আমি ওই ব্যক্তিকে তাকে উঠাই দিব। আপনি নিয়ত পাতলা যদিও তাদেরকে না পান, আপনি যাওয়ার আগে ওই ব্যক্তি উঠে ফেলেছে। আপনি যে নিয়ত করেছেন ও নিয়তে বদলা আল্লাহ তাআলা মসজিদের মধ্যে যদি আপনি 10 বছর ইতিকাফ করেন, ওই 10 বছর ইতিকাফ পরিমাণ সব দিয়ে দেন। আর একটা ইতিকাফ আপনার আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় খন্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, তোমরা কি করো? সদা সর্বদা সুন্নত তরিকা মতন চলো। যেই জায়গার মধ্যে সুন্নত আছে ওই জায়গার মধ্যে তোমরা সুন্নত আমল করো। এরকম আমি যখন পোশাক পরিধান করব, ওই পোশাকের মধ্যে আমার সুন্নত তরিকা আছে। আমি যখন পোশাক পরিধান করব, আমি আগে কি করবো? পোশাকটা আগে ডান হাত দিয়ে প্রবেশ করে। এরকম আমি যখন পোশাকটা খুলবো, ওই পোশাকটা খোলার সময় আমি বাম হাত দিয়ে পোশাকটা খুলবো। এরকম আমি যখন পাজামা করবো, ওই পাজামা করার সময় আমার ডান দিয়ে প্রবেশ করা। এরকম আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবো, ওই মসজিদের মধ্যে আমি ডান পাও দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবো। এরকম আমি যখন আমার নিজ ঘরের মধ্যে যখন প্রবেশ করবো, আমি